হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মোচার ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তাহলে চলুন চটপট করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে উপকরণগুলো দেখিয়ে নিই। উপকরণগুলোর মধ্যে প্রথমেই এখানে রয়েছে মোচা। আমি এখানে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। তারপরে এখানে আছে ছোলা সিদ্ধ করে রাখা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে রয়েছে আদা আর জিরে পেস্ট। এখানে জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা আছে, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর নুন। এই কটা উপকরণ আজকে আমার করণীয়। তাহলে চলুন, প্রথমেই এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হোক, ততক্ষণে এখানে আমি নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে আমাদেরকে এখানে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে এখানে। এবারে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, এরপরে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই জিরে, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে প্রথমেই দিয়ে দেব আদা আর জিরে বাটাটা। তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আদা জিরের কাঁচা গন্ধটা চলে গেলে প্রথমে এখানে দিয়ে দেব আলু। আলুটাকেও সব কিছুর সাথে একসাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে আলু ভেজে আলাদা করে তুলে রাখতে পারেন, তবে আমি মশলার সাথেই আলুটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। সেটা দিয়েও খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েও সব কিছু একসাথে মশলা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানোর পরে অল্প একটু জল দিয়ে দিলাম, যেন মশলাগুলো পুড়ে না যায়। সব কিছু একসাথে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এরপরে এখানে সেদ্ধ করে রাখা ছোলা এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। সেটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবারে এখানে আগে থেকে আমি মোচাটাকে সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। এবারে সেটাকেই দিয়ে দেব মশলার মধ্যে। খুব ভালো করে কষে গেছে, তেলও উপরে ছেড়ে এসছে। এরপরে সেদ্ধ করে রাখা মোচাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে খুব ভালো করে মোচাটাকে ভালো করে মিশিয়েছি। বেশ অনেকক্ষণ ধরে মিশালাম। এরপরে চিংড়ি মাছ ভাজাটাকে উপর থেকে দিয়ে দিলাম। সেটাকেও সব কিছুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব।
মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো উপর থেকে জল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। জল দেওয়ার পরে যখন এইভাবে ফুটতে শুরু করবে, সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো আমি রেখেছিলাম। তারপরে ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বেশ ভালো করে জলটা অনেকটাই টেনে নিয়েছে। এরপরে বাকি পুরো জলটাকে আপনাদেরকে শুকিয়ে নিতে হবে। আর যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে ঢাকা খুলে আবার আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আপনাদেরকে বারবার করে এটা করে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে যদি আপনাদের নুনের পরিমাণটা কম লাগে তাহলে আপনারা নুন অ্যাড করে দিতে পারেন। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়েও সব কিছুকে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকটা জল শুকিয়ে এসছে, আর একটুকুনি সময় লাগবে এটাকে পুরোপুরি শুকিয়ে আসতে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে সব থেকে লাস্ট যে উপকরণটা সেটা হলো গরম মশলা গুঁড়ো। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। লাস্ট একটাই উপকরণ, সেটা হলো গরম মশলার গুঁড়ো। আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়েও। দেখুন কতটা জলটা টেনে এসছে, প্রায় শুকিয়ে গেছে। রান্না কিন্তু এখানে একদম কমপ্লিট আমার। এখানে এইভাবেই আমি পরিবেশন করব, কেন গরম মশলা দিয়ে বেশিক্ষণ কড়াই রাখার প্রয়োজন নেই। এবারে আমি তুলে নেব। গরম গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে। সবাইকে একবার অনুরোধ রাখলাম যে এই রান্নাটা একবার বাড়িতে করে খাওয়ার জন্য। তাহলে আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন এইরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলেই খুব তাড়াতাড়ি।